আমাদের এইখানে সিম্পল একটা কন্টাক্ট ক্লাস আছে, যে কিনা আমাদের একটা টাইপ এবং ভ্যালুকে হোল্ড করে থাকে। আমাদের মেইন ফাংশনে কন্টাক্টের ২ টা অবজেক্ট ক্রিয়েট করেছি এবং আমরা দেখতে পাচ্ছি ২ টার ক্ষেত্রেই ভ্যালু কিন্তু সেম। এখন যদি আমরা আমাদের এই মেইন ফাংশনটাকে রান করি, এটা কি আমাদের ইফ কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে? নাকি আমাদের এলস কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে? আমরা যদি আমাদের ফাইলটাকে রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এলস কন্ডিশনটাকে সে স্যাটিসফাই করেছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ এবং বি এর ক্ষেত্রে ভ্যালু কিন্তু সেম। ২ টা অবজেক্টের ভ্যালু সেম হওয়া সত্ত্বেও কেন এটা ডিফারেন্ট এবং কিভাবে আমরা ভ্যালু অনুযায়ী আমাদের অবজেক্টের ইকুয়ালিটিকে চেক দিতে পারবো, সেই জিনিসটা দেখব। আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট? একটা জিনিস খেয়াল করুন, আপনি চান যে ভ্যালু সেম হলে অবজেক্টের ইনস্ট্যান্সটা সেম হবে। এবং আমাদের ভ্যালু নোটিফায়ারের ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা যখন নতুন একটা ইনস্ট্যান্স পাস না করি, সে কিন্তু ইউআইটাকে আপডেট করে না। এবং আমরা পরবর্তীতে যখন কোনো একটা স্টেট ম্যানেজমেন্ট সলিউশনকে ব্যবহার করব, তখন কিন্তু আমাদের এই ভ্যালু ইকুয়ালিটি চেক দেওয়া লাগবে। আমরা যদি এটা নিজেরা লিখতে চাই, তখন আমাদের এখানে ইকুয়ালিটি অপারেটরটাকে ওভাররাইড করা লাগবে। এবং আমরা প্রথমেই চেক দিয়ে নিয়েছি যে আমাদের অবজেক্ট ২ টা কি আইডেন্টিক্যাল কিনা। যদি আইডেন্টিক্যাল হয় তাহলে তো সেম, এখান থেকে আমরা ট্রুকে রিটার্ন করতেছি। যদি আমাদের অবজেক্টের টাইপ এবং আমাদের অবজেক্টের ভ্যালু সেম হয়, অর্থাৎ কারেন্ট অবজেক্টে যেটা আছে সেটার সাথে ম্যাচ খায়, তখন আমরা এখান থেকে রিটার্ন করতেছি ট্রু। আদারওয়াইজ এটা ফলস রিটার্ন করবে। এবং একই সাথে আমাদের এইখানে হ্যাশ কোডটাকে ওভাররাইড করা লাগবে। প্রত্যেকটা অবজেক্টকে ফার্স্ট লুকআপের জন্য আমরা হ্যাশ কোড লিখে থাকি এবং আমাদের হ্যাশ কোডেও কিন্তু প্রত্যেকটা ফিল্ড এভাবে লেখা লাগবে। এবং আমাদের মেইন ফাংশনে আগে যা ছিল ঠিক সেই জিনিসটাই আছে। এখন আমরা যদি এটাকে রান করি, তাহলে দেখুন সেম। অর্থাৎ আমাদের এখানে কন্টাক্টের টাইপ এবং ভ্যালু যখন সেম হবে, তখন সে কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। আমাদের এইখানে যদি একটু ডিফারেন্ট ভ্যালু থাকতো এবং আমরা যদি এটাকে রান করতাম, তখন কিন্তু আমাদের এলস ব্লকটুকু শো করত। এখন আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রেই কি আমরা এইভাবে ওভাররাইড করব কিনা? আমাদের এই টিডিএস টাস্কটাকে রিডিউস করার জন্যে ইকুইটেবল প্যাকেজ রয়েছে। আমরা কি করব? আমাদের প্রজেক্টে এই ইকুইটেবলটাকে অ্যাড করব। সো আমরা আমাদের প্রজেক্টে ব্যাক করতে পারি। এখানে আমাদের pubspec.yaml-টাকে ওপেন করতে পারি এবং আমাদের ডিপেন্ডেন্সিসে জাস্ট এই জিনিসটাকে অ্যাড করব। অবশ্যই আপনারা ইনডেন্টেশনটাকে দেখে নিবেন। আমাদের ডিপেন্ডেন্সিসের পরে এখানে ২ টা স্পেস থাকবে, এরপর আমাদের ইকুইটেবল প্যাকেজ। আমরা আমাদের কনটাকে ব্যাক করি এবং প্রথমেই আমরা ইকুইটেবল প্যাকেজটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট আমাদের প্যাকেজ ইকুইটেবল। যেহেতু আমরা এখন একটা প্যাকেজ ব্যবহার করতেছি, আমরা এই জিনিসটুকু মুছে দিতে পারি। আমাদের কন্টাক্ট ক্লাসটা আমাদের ইকুইটেবল ক্লাসকে এক্সটেন্ড করবে। দেখতে পাচ্ছি একটা এরর শো করতেছে, কারণ আমাদের প্রপসটাকে ওভাররাইড করা লাগবে। আমরা এখানে আমাদের প্রপসটাকে ওভাররাইড করব এবং আমাদের প্রপস থেকে একটা লিস্টকে রিটার্ন করব। এবং আমাদের এই লিস্টে থাকবে আমাদের ক্লাসের ফিল্ডগুলো, অর্থাৎ আমার এখানে প্রথমে থাকবে টাইপ, এরপর থাকবে ভ্যালু। এটাকে যদি আমরা সেভ করি এবং রান করি, তাহলে দেখুন আমাদের কন্ডিশনটা কিন্তু সেম। এর মাধ্যমে আমাদের ইফ কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই হয়েছে, কারণ আমাদের এ এবং বি এর ভ্যালুগুলো সেম। আমাদের কোনো একটা ক্লাস যদি অলরেডি কোনো একটা ক্লাসকে এক্সটেন্ড করে থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে প্রপসকে ব্যবহার করব? যেহেতু আমাদের কন্টাক্টের ক্ষেত্রে আমাদের প্রপস আছে, আমরা এভাবে ব্যবহার করতে পারতেছি। কিন্তু ধরা যাক আমাদের কোনো একটা ক্লাসে কোনো প্রপস নেই। সেই ক্ষেত্রে আমরা মিক্সিনকে ব্যবহার করতে পারি। মিক্সিনকে ব্যবহার করার জন্য আমরা লিখব উইথ, দেন আমরা এখানে লিখব ইকুইটেবল, দেন আমরা এখানে আমাদের সুপার ক্লাসের প্রপসগুলোকে লিখব। অর্থাৎ স্প্রেড অপারেটর ব্যবহার করব, দেন আমাদের সুপার ডট প্রপস এবং আমাদের এই ক্লাসের যে ফিল্ডগুলো আছে সেগুলোকে লিখব। আবার আমাদের কোনো একটা ক্লাস যদি কম্পোজিশন আকারে থাকে, অর্থাৎ এক্ষেত্রে আমরা কন্টাক্টটাকে কম্পোজিশন আকারে রাখতেছি এবং আমরা এখানে এক্সটেন্ডের পরিবর্তে মিক্সিন ব্যবহার করতেছি। এই ক্ষেত্রে আমাদের কন্টাক্টের প্রপসগুলোকে পাস করার জন্য আমরা স্প্রেড অপারেটর ব্যবহার করব। আমাদের কন্টাক্ট ডট প্রপস, যেহেতু আমাদের কন্টাক্টটা নালেবল, এর কারণে এটা নাল রিটার্ন করতে পারে। আমরা কোশ্চেন মার্ক দিচ্ছি, যখন সে নাল হবে তখন আমরা এখান থেকে একটা এমটি লিস্ট পাস করে দেব। আজকের ভিডিওটাকে যদি আমি একটু কুইক রিক্যাপ করি, আমরা যখন চাই আমাদের অবজেক্টের ভ্যালু অনুযায়ী আমরা ইকুয়ালিটি চেক দেব, তখন আমরা চাইলে আমাদের ইকুয়ালিটি এবং হ্যাশ কোডটাকে ওভাররাইড করতে পারি
অথবা আমরা ইকুইটেবল প্যাকেজটাকে ব্যবহার করতে পারি। তখন আমরা ইকুইটেবলকে এক্সটেন্ড করব এবং আমাদের প্রপসকে ওভাররাইড করে আমাদের ফিল্ডগুলোকে ফিট করব। আমরা যদি অলরেডি কোনো একটা ক্লাসকে এক্সটেন্ড করে থাকি, আমরা চাইলে মিক্সিনও ব্যবহার করতে পারি। আমরা যখন ইনহেরিটেন্সের পরিবর্তে কম্পোজিশন ব্যবহার করব, আমাদের লিস্টের স্প্রেড অপারেটরের মাধ্যমে আমাদের ইনস্ট্যান্সের প্রপসগুলোকে ফিট করতে পারি। যখন এটা নালেবল থাকবে তখন কিন্তু অবশ্যই আমরা এখানে কোয়েশ্চেন মার্ক এবং ডিফল্ট একটা ভ্যালু প্রোভাইড করতে পারি। একটা জিনিস খেয়াল রাখবেন, নালেবলের ক্ষেত্রে আপনাদের প্রপস কিন্তু নালেবল লিস্ট অফ অবজেক্ট রিটার্ন করবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে আমরা জেসনকে পার্সে করতে পারি অথবা জেসনে কনভার্ট করতে পারি। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।